মাদারীপুরের শিবচরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ভাঙাগামী লেনে মালবাহী 3টি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 3 জন। এ ঘটনায় প্রায় 1.5 ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল 8টার দিকে মহাসড়কে শিবচর উপজেলার পাঁচচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে, সকালে ভাঙাগামী লেনে একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় পরপর 3টি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুমড়ে মুচড়ে যায় ট্রাক, চালক সহ আহত হন 3 জন। তবে নিহত হবার খবর এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ রয়েছে একটি লেনে। দিকে পাঁচচর বাজারে একটি অ্যাক্সিডেন্ট হয়। এখানে 3টা ট্রাক একসাথে সংঘর্ষ হয়। প্রথমে একটি ট্রাক চাকা পাঞ্চার হওয়ার কারণে রাস্তার ডান পাশে থামা অবস্থায় ছিল। পরবর্তীতে পিছনে আরেকটা ট্রাক এসে লাগিয়ে দেয়। এই লাগানোর পিছনে আরেকটা ট্রাক ছিল, সেটিও এসে ওই দ্বিতীয় ট্রাকের পিছনে লাগিয়ে দেয় এবং 3টা ট্রাকই রাস্তার উপরে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকে, যার ফলে রাস্তা স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত এসে রেখার দ্বারা গাড়িগুলো অপসারণ করে রাস্তার যান চলাচল স্বাভাবিক করেছে। রাস্তার সার্বিক পরিস্থিতি ভালো আছে। উক্ত ঘটনায় একজন চালক আহত অবস্থায় আছে, তাকে আমরা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি। সে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। সকালে এই দিক থেকে আসার সময় আজানের সময় তো আমার 5টা স্টিক ভেঙে গেছিলো, একটা স্টিক আসছিলো, শুধু 4টা স্টিক ভেঙে গেছিলো। তখন আর গাড়ি এই জায়গায় থেকে আমি সরাইতে পারিনি। এই জন্য আইনের লোক আসছিলো, আসার পর বললো যে গাড়ি সরাও। আমি বললাম, দেখেন স্যার, গাড়ির চাকা একটা বাইরে হয়ে গেছে অলরেডি, আরেকটা চাকা আছে, তো এখন তো ভাই কোনোভাবে গাড়ি সরানো সম্ভব না। তো সরাইতে গেলে আবার স্টিক লাগাইতে হইব। পরে আইনের লোকে উনি আমার নাম্বার দিচ্ছিল, সোহাগ ভাইয়ের নাম্বার। পরে আমি চাকা খুলে নিয়ে যাই, পরে ওই জায়গায় স্টিক লাগাইতেছি। তারপরে আবার সকালবেলা উঠে ফিরে তো আমি আসছি। আসার পর আমার লোক পিছনে লাইট মারতেই আছে। তখন আমার গাড়ি পিছনে বাম পাশে কর্নারে মাইরা দিছে, আরেক গাড়ি মাইরা দিয়ে আইল্যান্ড রুপে উঠে গেলাইছে। তারপর আমি আবার দাঁড়াইছি এই জায়গায়, মাইরা দিছে, তো আর কি আর করাবো। পরে এই জায়গায় দাঁড়াইছি। আবার এই গাড়িটা ওই মুহূর্তেই ওই সাইডটা না যে এই বরাবর আইসা আমার উপরটা তুলে দিচ্ছিল। পরে আমি লাভ দেবো মনে করেন যে আইল্যান্ডের ওই সাইডে গেছি। ওইটা যাওয়ার পর এই গাড়িটা আমার বরাবর মনে করেন যে মাইরা দেওয়ার পর আবার আইল্যান্ডের থেকে নামাই ফেলেছি। তো মোটামুটি ভালোই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ বলেন, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে, নিহতদের খবর পাওয়া যায়নি। মহাসড়কে এখনও যানবাহন চলাচল বন্ধ আছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পপি রানী বারুই, খবরের কাগজ। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।